যারা সুদখোর তারা কিন্তু যাকাত দেয় না, কথা কোন ঠিক না বেটা? কারণ ও তো শুধু নেওয়ার ধান্দায় থাকে যে কার গলায় চাপ দিয়া বিপদে পড়ছে, কে পাল্লে আরো খুঁজে বের করে যে কে বিপদে আছে, কে অসুস্থ, কার মা হাসপাতালে, কার অপারেশন লাগবে, কার কি সমস্যা, এটা খুঁজে বেড়ায়। আর স্টাম্পের উপরে সই নিয়া, বাড়ি ঘরের কাগজপত্র জামানত নিয়া, ফ্রিজ জামানত নেয়, 30,000 টাকার ফ্রিজ জামানত নিয়া 3,000 টাকা সুদ দেয়। আসে না নাই? 3,000 টাকা দিতে না পারলে এই বাটপার 30,000 টাকার ফ্রিজ নিয়ে নেয়। আসে না নাই? তো শুধু নেওয়ার ধান্দায়। আল্লাহ বলেন সুদ এটা তাকে একদিন ধ্বংস করবে, এই সম্পদ তাকে একদিন ধ্বংস করবে। সুদের টাকায় সন্তানকে পড়ালেখা করাবে মানুষ হবে না, সুদের টাকায় আরাম আয়েশে থাকার চেষ্টা করবে, বাহ্যিকভাবে থাকলেও আল্লাহ রসুল বলছেন হারামের টাকায় আলিশান বাড়ি বানাবে, আলিশান গাড়ি কিনবে, সে সুখ স্বাচ্ছন্দ্যে চলবে, কিন্তু অন্তরে কোনো সুখ থাকবে না, অন্তরে তৃপ্তি থাকবে না। এজন্য ভাই হারাম পথ ছেড়ে দিই। শুধু সুদ না, এক কথায় হারাম যত পথ আছে, ঘুষ বলেন, আর একজনের জমি দখল করা বলেন, আর একজনের সম্পদ আত্মসাৎ করলাম, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় কিছু নিজে হাসিল করলাম। তো এই যে যত রকমের হারাম পথ আছে, সব পথ থেকে মুমিনরা নিজেদেরকে বিরত রাখবে, সৎ পথে ইনকাম করবে, যতটুকুই আছে সচ্ছলতায় অসচ্ছলতায়ও আল্লাহ রাস্তায় দান করবে। এটা হলো মুমিনদের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দানের অভ্যাস করে, অভ্যাস কি সব সময় দেয়, সে 2 টাকা দেয়, সপ্তাহে কয় টাকা দেয়? 2 টাকা। একটা নিয়মিত সে এটা দেয়, অভ্যাস করছে। তার অনেকগুলো ফজিলতের মধ্যে 5টা ফজিলত বলছি, রসুলের হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ রসুল বলেন, 1 নম্বর, দানের অভ্যাস যদি কেউ করে, এই দানের অভ্যাস করার কারণে আল্লাহ তাআলা তার বিপদ আপদ তার থেকে দূরে সরায় দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই যে বললাম যে দান করলে আমরা মনে করি সম্পদ কমে। নবীজি বলেন না, সম্পদ তো বাড়ে, বরং আল্লাহ পাক তাকে আরো সচ্ছলতা দান করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, সদকা করলে, দান করলে রোগ বালাই, এই দান করার কারণে এই রোগ বালাই থেকে এই দান সদকা তাকে মুক্তি পেতে সাহায্য করে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে গিয়ে কি দেখেছেন? অধিকাংশই জাহান্নামে যারা আছে এদের সংখ্যা কি, পুরুষ না নারী? নারী। তখন নবীজি এসে বয়ান করেছেন যে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, কিন্তু জাহান্নামে দেখেছি অধিকাংশ নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যাই বেশি আমি দেখেছি। অতএব হে নারীরা, তোমরা দান করো। কেন? বলে দান করলে এই বিপদ তোমাদের থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন দান করলে বিপদ আপদ দূরে সরে যায়, বালা মুসিবত দূরে সরে যায়। 4 নম্বর, দান সদকার দ্বারা আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর, গোপনে দান করলে আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার এই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ওই দানশীল বান্দাকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে আমরা দান করব, দান করার ক্ষেত্রে নবীজি বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমাদের প্রিয় জিনিস দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এর নেকি সওয়াব পাবে না। একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
রে আমার গোলাম, যখন তুমি দান করবে তখন তুমি তোমার প্রিয় জিনিসটা দান করো। তার মানে কথার কথা বোঝানোর জন্য বলছি যে আমি যখন মসজিদের টাকা দান করব, সব থেকে ছিঁড়া টাকাটা দান করব, তাইলে সব বেশি। জোরে বলেন না। অনেক মানুষ এমন আছে বাজারে গেছে, যে 10 টাকার নোটটা দোকানদারের নেয় না। দোকানদারে নিয়ত করছে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, জুম্মার দিন তো প্রত্যেক জুম্মায় 10 টাকা করে দিই, যেহেতু দোকানদারের লয় নাই, আল্লাহরে দিব, ওইটা আল্লাহর ঘরে দিয়ে দিব। আছে না নাই বলেন? এই যে তার টাকাগুলো একদিন আমাকে বলতে, হুজুর একটু ওয়াজ করে না, ছিঁড়া টাকা না দে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যখন একজনকে কিছু দান করব, দিব, যেই জিনিসটাকে আমি ভালোবাসি ওই জিনিসটাকে আর একজনকে দেওয়ার অভ্যাস করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ডাক দেবেন, গোলাম, যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান না করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ সওয়াব হাসিল করতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় বস্তুটা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর কন্যা ফাতিমা, তার বিবাহের সময়ে তার জন্য একটা জামা বানানো হলো, নতুন কামিজ বানানো হলো। তার আগে একটা জামা ছিল, পরে আর একটা জামা বানানো হয়েছে, এই দুইটাই তার জামা। একটা জামা বানানো হয়েছে তার বিবাহ উপলক্ষে। ঘরে দরওয়াজে এক ভিক্ষুক এসে বলতেছে যে আমাকে একটা জামা দিবেননি, জামা, পুরাতন জামাও যদি হয় তো আমাকে একটা জামা দেন, আমার একটা জামা বড় প্রয়োজন। ফাতেমা চিন্তা করলেন, সে তো পুরান জামা চায়, তো আমার তো একটা নতুন জামা আছে, আমি আমার পুরান জামাটা দিয়ে দেই। পুরান জামাটা হাতে নিয়ে যখন দরজার থেকে বের হবেন, এমন সময় তার আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, যে আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান না করবা, পূর্ণাঙ্গ সওয়াব পাবে না। তো আমার কাছে দুইটা জামা, একটা পুরাতন একটা নতুন। তো আমি যদি পুরাতন জামা দিই তো প্রিয় জামা দেওয়া হলো না, আর প্রিয় জামা যদি না দেওয়া হয় আল্লাহর কাছে পূর্ণাঙ্গ সওয়াব পাবো না। এটা তো হতে পারে না। পুরাতন জামা রাইখা বিবাহের জন্য বানানো নতুন জামা ভিক্ষুককে দান করে দিয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আর এক ঘটনায় আসছে, ফাতেমা তার এক ধনী বান্ধবীর বিবাহে যাওয়ার জন্য জামা নাই। ধনী মানুষের অনুষ্ঠানে যাওয়ার জন্য তো ভালো পোশাক প্রয়োজন হয়। এক হিন্দু মেয়ের সঙ্গে ফাতেমার বন্ধুত্ব স্থাপন হয়েছিল। লম্বা ঘটনা, ওই দিকে আমি যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। ওই ইহুদির কন্যা, হিন্দুর কন্যা, ওই কন্যার বাবা শর্ত দিয়েছিল, সে যদি নতুন ভালো জামা কাপড় চোপড় পরে আসতে চায় তাহলে তুমি তাকে দাওয়াত দিতে পারবা। কারণ ওই ইহুদির কন্যা বাবাকে বলছে যে ফাতেমা যদি আমার অনুষ্ঠানে না আসে আমি বিবাহ বসবো না। এই শর্ত যখন লাগায় দিছে, এখন তো বাধ্য হয়ে গেছে। ফাতেমাকে দাওয়াত দিয়েছেন, এখন বান্ধবী ফাতেমারে ডাক দিয়ে বলছেন, আমার বাবা তোমাকে অনুষ্ঠানে আসার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু শর্ত হলো ভালো জামা পরে আসা লাগবে। এখন ভালো জামা, নতুন জামা পাবে কোথায়? ফাতেমা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার দরবারে এমনভাবে দোয়া করে কান্নাকাটি করেছেন, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছে। একদিক দিয়ে নতুন জামা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহ পাক, আরেক দিক দিয়ে জান্নাতি পোশাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে, সম্ভবত 2-3 বছর আগে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাইয়াছিলাম। বিশাল লম্বা একটা ঘটনা। দুনিয়ার মুসলমান বনি ইসরাইলের জামানায় একজন ধনী মানুষ ছিল, তার কোনো সন্তান ছিল না। তার এক ভাতিজা ছিল, ভাতিজা। সে চিন্তা করলো আমার চাচা যদি মারা যায় তার সম্পদগুলো আমি পাবো।
সে যদি মারা যায় তো পাবো, কবে মারা যাবে আর কবে পাবো এর তো কোনো নিশ্চয়তা নাই। তো আগে মাইরে ফেলাই, যদি মারতে পারি সম্পদ আগে ভাগে আমার হয়ে যাবে। এবার ভাতিজা তার আপন চাচাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরেই দোষ অপরাধটা ঢাকার জন্য এই চাচার লাশ পাশের বাড়ির আর এক ফ্যামিলির বাসার সামনে রাত্রেবেলা রেখে আসছে। এখন তারা ঘুম থেকে উঠে দেখে, হায় হায় কি ব্যাপার, আমাদের ঘরের সামনে লাশ আসলো কেমনে? এখন সকালবেলায় ভাতিজা আরো মানুষজন সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে বলে, তুমি আমার চাচারে হত্যা করছো, অথচ নিজে হত্যা করে ওই বাড়ির সামনে রেখে আসছে। দোষ চাপায় দিছে আর একজনের উপরে। এবার তার পরিবার আর এর পরিবার দুই গ্রুপ হয়ে মারামারি লাগছে। একজন মানুষ ডাক দিয়ে বলেন, মারামারি করার দরকার কি, হযরতে মূসা নবী এখনো জীবিত আছে, চলো 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 আমরা মীমাংসার জন্য মূসা নবীর কাছে যাই, মূসা নবী একটা ভালো ফয়সালা দেবে। হযরতে মূসা পয়গম্বরের কাছে সবাই মিলে বনি ইসরাইলের মানুষ চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বলছেন, মূসা তোমার রবের কাছ থেকে তুমি একটু জেনে ফয়সালা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন আয়াত নাজিল করে জানানো হয়েছে। এই ঘটনা পুরা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি বিষয়গুলো, কি মাধ্যমে ওহীগুলো প্রেরণ করেছিলেন, সবগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়, মূসা নবী বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকওমিহি তার কওমকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন, আন তাযবাহু তোমরা জবাহ করো বাকারা একটা গাভী। আল্লাহ পাক বলেন, মূসা জানায়া দাও, তোমার বনি ইসরাইলের মানুষদেরকে জানায়া দাও তারা যেন একটা গাভী জবাহ করে। এবার বনি ইসরাইলের লোকেরা বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও পয়গম্বর তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন, এ ঠাট্টা মস্করা করা তো মূর্খ মানুষের কাজ, আমি আল্লাহ তাআলার কাছে মূর্খ লোকদের হতে পানাহ চাই। এবার বনি ইসরাইলের জামানার লোকেরা আবার বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, ও পয়গম্বর তুমি একটু তোমার রবের কাছ থেকে জেনে নাও, যা আমাদেরকে যেই গরুটা জবাহ করার জন্য বলা হলো তার বয়স কত হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাভীটা জবাহ করার জন্য বলছেন এটার বয়স বেশিও হওয়া যাবে না,
আবার বাচ্চাও হওয়া যাবে না, বয়সটা হওয়া লাগবে মাঝামাঝি। দেখেন প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলছিলেন মুসা তাদেরকে জানিয়ে দাও তারা যেন একটা গাভী জবে করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে তুমি কি আমার বলে ঠাট্টা করো? আবার রবের কাছ থেকে জেনে নাও এই গাভীর বিষয়ে আরো কিছু আমাদেরকে জানাও। আল্লাহ পাক আরো কঠিন করে দিলেন, বললেন গরুটা এমন হবে যেটা বয়স্ক হওয়া যাবে না, আবার বাছুরও হওয়া যাবে না, মিডিয়াম বয়সের লাগবে। দুনিয়ার মুসলমান আবার বনি ইসরাইলের জামার লোকেরা আবার মুসা নবীকে বলেন ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও পয়গম্বর তোমার রবের কাছে জিজ্ঞাসা করো যে গাভীটা জবেহ করার জন্য বলছেন এই গাভীর গায়ের রংটা কেমন হবে। তারা নিজেদের জন্য আরো কঠিন বানায় নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসা নবীকে জানায় দিলেন قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানায় দিলেন। মুসা পয়গম্বর এবং তার কওমকে এবার বলতেছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ পাক জানায়া দিয়েছেন যে এই যে গাভীটা তোমরা জবে করবে এটার বয়স মিডিয়াম হওয়া লাগবে এবং রং হবে গাঢ় উজ্জ্বল হলুদ রং। আপনারা কি জীবনে কোনোদিন হলুদ রঙের গরু দেখছেন? আল্লাহ পাক বললেন যে গরু হবে হলুদ রঙের গরু। এবার আরো প্রশ্ন করছেন লম্বা কথা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ আরো কঠিন করে দিচ্ছেন, বলছেন এমন এক হলুদ গাভী লাগবে যেই গাভী কোনোদিন কারো জমিতে চাষাবাদের জন্য কাজে লাগায় নাই, কোনোদিন গরুর গাড়ি টানে নাই, এক কথা এই গরু কোনোদিন কোনো কাজে লাগে নাই, একদম পরিচ্ছন্ন গরু লাগবে, আবার মিডিয়াম বয়সের গরু লাগবে। এবার বনি ইসরাইলের লোকেরা বললে যে এখন তুমি সঠিক কথা সঠিক বিষয়গুলো পয়গম্বর আমাদেরকে জানাইছো, কত বড় ব্যাকল হইলে এই কথা এখন বলে, কথা মান ঠিক না? আল্লাহ পাক কত সুন্দর বলছেন যে মুসা জানায় দাও আনতাসবাহু বাকারা, তারা যেন একটা গরু জবাই করে। এরা প্রশ্ন করে করে নিজেদের জন্য এই বিষয়টাকে আরো জটিল বানায় নিছে। এখন খুঁজতে বেরোয় গেছে কি গরু? হলুদ গাভী। হলুদ গাভী এখন পাই। এবার আসেন ওই গাভীর পরিচয়টা আমরা একটু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বনি ইসরাইলের জামাই একজন মানুষ ছিল গরিব কিন্তু নেককার, ছিল গরিব কিন্তু সৎ। দিন এনে দিন খাইতে পারত না, একবেলা খাইতো তো আর একবেলা খাওয়া জুটত না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। তার একটা সন্তান আছে, ছেলে সন্তান। চিন্তায় পড়ে গেলেন বিবিরে আমি কি অবস্থায় রেখে যাব, আর সন্তানকে কিভাবে আমার বিবি লালন পালন করবে। একটা ছোট্ট বাছুর ছিল, মৃত্যুর আগ মুহূর্ত দিয়া বিবির হাতে দিয়া বলেন বিবি আমার মনে হয় সময় গণিয়ে আসছে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, আমি আমার সন্তানের জন্য একটা গাভী রেখে গেলাম, বাছুর রেখে গেলাম। এই বাছুরটা তুমি জঙ্গলে গিয়া আল্লাহর জিম্মা আল্লাহর হাওয়ালা করে তুমি ছেড়ে দিবা। আমি আল্লাহর পেয়ার একজন বান্দা, আমি নেক আমল আল্লাহর জন্য করেছি। আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকে তুমি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য গরুটা জঙ্গলে ছেড়ে দিবা, মাঠে ছেড়ে দিবা। আমার মন ডেকে বলে যে তুমি তো এই গরুটাও লালন পালন করতে পারবা না, আমার আল্লাহর জিম্মায় দিয়ে দিবা। আল্লাহর জিম্মায় আল্লাহ গরু লালন পালন করবে। সুবহানাল্লাহ। এই নেককার মানুষ মারা গেল। তার ছেলে সন্তান 2-3 বছর পরে একটু বড় হয়ে গেল। এই ছোট্ট সন্তানটাই জঙ্গলে গিয়া কাঠ কাটে, কাঠ এই কাঠ কাটে, কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়।
কিন্তু আশ্চর্যের বিষয় যতটুকুই সম্পদ সে ইনকাম করে এটা 3 ভাগে ভাগ করে। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগে ভাগ করে। 1 ভাগ সে নিজের জন্য খরচ করে, আর এক ভাগ তার মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। যতটুকু ইনকাম এটি আবার 3 ভাগ করে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য, আর 1 ভাগ আল্লাহর জন্য। আবার অনুরূপ ভাবে রাতটাকেও সে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ। 1 ভাগ নিজে ঘুমায়, আর 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে অতিবাহিত করে। সুবহানাল্লাহ। রাতটাও 3 ভাগ করে। 1 ভাগ ইবাদত করে, একটা ভাগ দেয় মায়ের খেদমতের জন্য, মায়ের মাথা টিপে দেয়, মায়ের পা টিপে দেয়, আর 1 ভাগ সে নিজের জন্য ঘুমায়। দুনিয়ার মুসলমান ইমানদার একদিন মা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার হাতে একটা গরু বাছুর দিয়া আমি জঙ্গলে আল্লাহর জিম্মায় আমি রেখে এসেছি। আমার সন্তান, যাও, সময় হয়ে গেছে। তুমি দিনের বেলা কাটো, বাজারে বিক্রি করো, রাত্রে আবার ইবাদত করো, তোমার পরিশ্রম হয়। আমার সন্তান, যাও। ওই জঙ্গলের সামনে গিয়ে ডাক দিবা এইভাবে। বলে কিভাবে? বলে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের রব, ও প্রভু, আমার মা আপনার জিম্মা একটা গরু রেখে গিয়েছিল, আমার মা আমারে পাঠায় দিয়েছে গরু নেওয়ার জন্য, আমার মায়ের গরু আমার কাছে দিয়ে দেন। সুবহানাল্লাহ। জঙ্গলের সামনে গিয়ে ডাক দিছে। ভাই, বানানো গল্প নয়, সূরা বাকারার ইতিহাস, সূরা বাকারার তাফসীরের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ডাক দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গল থেকে গরুকে বের করে দিছেন। গরু হেঁটে 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 যুবকের সামনে এসে হাজির হয়ে গেছে। এবার যুবক গরুর কান ধরছেন, ঘাট ধরছেন, ধরে টানে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের খেলা, কারিশমা বোঝা বড় দায়। আমার আল্লাহ গরুর জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। গরু জবান দিয়ে ডাকতে বলেন, যুবক, তুমি তো অনেক কষ্ট করো, যুবক, তুমি আমার কাঁধে উঠে বসো, আমি তোমাকে আরোহণ করে নিয়ে যাই, যাতে তুমি একটু আরাম পাও। এবার এই যুবক ডাকতে বলেন, আরে গরু, আমার মা আমাকে বলেছে জঙ্গল থেকে বের হওয়ার পরে তোর ঘাট ধরে টেনে বাড়িতে নেওয়ার জন্য। আমি যদি তোর ঘাড়ের উপরে উঠি, আমার মায়ের আদেশ অমান্য হবে। আল্লাহু আকবার। গাভীবার এই যুবককে ডাকতে বলেন, যুবক, তুমি যদি আমার কথা অনুযায়ী আমার কাঁধের মধ্যে আরোহণ করতে, আমি তোমার বাধ্য হতাম না, তোমার সঙ্গে তোমার বাড়ি পর্যন্ত যাইতাম না। আল্লাহু আকবার। এবারে গরু বাড়িতে নিয়ে গেল। মা সন্তানকে ডাকতে বলে, সন্তান, এই গরু বাজারে নিয়ে যাও। বর্তমান বাজার মূল্য হিসাবে 3 দিরহামে বিক্রি করবা, তবে গরু দেওয়ার আগে আমারে জিজ্ঞাসা করবা। দাম হলো 3 দিরহাম, কিন্তু গরু দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবা। এক লোক পাগড়ি পরিহিত মানুষ, সাদা পাঞ্জাবি পরা, বাজারে এসে জিজ্ঞাসা করে, যুবক, তোমার গরুর দাম কত? গরু বেচবানি? যুবক ডাক দিয়ে বলেন, গরুর দাম তো 3 দিরহাম। বলে, ঠিক আছে, 3 দিরহামই দিও, গরু তুমি আমারে দিয়ে দাও। বলে, গরু দেওয়া যাবে না, গরু দেওয়ার আগে আমার মার সাথে কথা বলা লাগবে। বলে, মার সাথে আবার কি কথা বলা লাগবে? আমি তোমাকে 6 দিরহাম দেব। বলে, না, হবে না। বলে, 9 দিরহাম দেব। বলে, না, তাও হবে না। তুমি যদি আমাকে এক পাল্লায় দিয়ে আর এক পাল্লায় স্বর্ণ ভর্তি করে দাও, মায়ের কথা আমি বাদ দিয়া, মার কথা না শুনিয়ে আমি গরু দিতে পারবো না। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, এবার ওই ব্যক্তিকে দান করে যুবক মার কাছে গিয়ে ডাক ধরুন, মাগো,
একজন ক্রেতা আসছেন গরু নেওয়ার জন্য, সে তো এই ব্যাপার গরু কিনতে চায়। মা ডাক দিয়ে বলেন, বাবারে, তার কাছে গরু বিক্রি করতে পারবা না, গরু বিক্রি করা যাবেও না। তুমি উল্টা তারে জিজ্ঞাসা করো যে আমি গরু কখন বিক্রি করব, আপনি আমারে জানান। মা যখন এই কথা বলছেন, যুবক এবার মাকে ডাক দিলেন, মা গো, সে তো গরু কিনতে চায়, তাকে আমি গরু না দিয়া তাকে আমি এই প্রশ্ন কেন করব? মা জবাব দেয়, সন্তান, যে তোমার গরু দাম করেছে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো সে ফেরেশতা। আল্লাহু আকবার। তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি গরু কখন বিক্রি করবা, সে তোমাকে জানায় দেবে। এবার ফেরত গিয়ে তাকে ডাক দিয়ে বলছেন, আমার মা আমাকে জানাইছে গরু বিক্রি না করার জন্য, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে বলছে আমি গরু কোন সময় বিক্রি করব, টাইম আপনি আমারে বলেন, আমি কি এখন গরু বিক্রি করব? আগন্তুক ডাক দিয়ে বলেন, না, এখন গরু বিক্রি করার সময় এখনো হয় নাই, গরু নিয়ে বাড়ি যাও। এবার বনি ইসরাইলের জামানার ওই সমস্ত ঘটনা, ওই যে মানুষ মেরে রেখে আসছি, আল্লাহ পাক গরু জবাই করতে বলছেন, পুরা ঘটনা যুবকের কাছে বলছেন। এবার যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, তারা যখন গরু কেনার জন্য আসবে তুমি দাম হাঁকাইবা, দাম চাইবা। এই যে গরু আছে, এই গাভীর যে চামড়া আছে, এই চামড়া পুরা ভর্তি করে স্বর্ণ মুদ্রা যদি দাও, তাহলে আমি গরু বিক্রি করব, তাছাড়া আমি গরু বিক্রি করব না। আল্লাহু আকবার। এখন তাদের একটা গরু প্রয়োজন, যেই গরুটা হলুদ রঙের, ওই সময় পৃথিবীতে একটাই হলুদ রঙের গরু ছিল। ওই যুবকের কাছে আজ পর্যন্ত পৃথিবীতে হলুদ রঙের কোনো গরু আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। একটাই হলুদ রঙের গরু, আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা। এবার তারা আসছে, খুঁজতে খুঁজতে যুবকের কাছে আসছে। এবার যুবক বলছেন যে আমার এই যে গরু আছে, এর চামড়াটা পুরাটা ভইরা দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে গিট্টে দিয়ে যতটি স্বর্ণ মুদ্রা প্রয়োজন, যদি অতটুকু স্বর্ণ মুদ্রা দাও তাইলে এই গরু পাবা। এবার তারা বাধ্য হয়ে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা এই যুবককে দিয়ে তারা গরু কিনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা বিষয় লক্ষ্য করেন, দুইটা বিষয়। একটা বিষয় হলো এই যুবক ছিল মায়ের বাধ্য সন্তান, ঠিক না বলেন? মায়ের বাধ্য সন্তান, মায়ের খেদমত করত, মা যা বলতো তাই শুনতো। আর একটা বিষয়, এই যুবক তার গচ্ছিত সম্পদ 3 ভাগে ভাগ করত, 1 ভাগ আল্লাহ রাস্তায় সে ব্যয় করত। সুবহানাল্লাহ। এই যে দুইটা বিষয় কিতাবের মধ্যে আসছে, দুইটা কারণেই তার বাবাও একজন নেককার ছিলেন, তার বাবাও তার গচ্ছিত সম্পদ 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের সংসার চালাতেন, আর 1 ভাগ আগামী মৌসুমের যে বীজ রোপণ করবে, চাষাবাদ জমিতে ফসল বুনবে, তার জন্য রাখতো, আর 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতো। সুবহানাল্লাহ। এই একটা সিলসিলা দানের অভ্যাস তারা জারি রেখেছে। কিতাবের মধ্যে আসছে দুইটা কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, একদিক দিয়ে তারা দান করছে, আল্লাহ পাক আরেক দিক দিয়ে স্বর্ণ মুদ্রার পাহাড় তাদেরকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান করলে হয়তো তোমরা দেখো যে বাহ্যিক দৃষ্টিতে কমে যাচ্ছে, আল্লাহ বলে গোলাম না, কমে না, বরং তুমি দান করবে, আমি আল্লাহ আরেক দিক দিয়ে তোমাকে ডাবল দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমনে? এটা অনেকগুলো দৃষ্টান্ত আছে। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি তো জানো না, তোমার পেটে একটা পাথর হতে পারে, ঠিক না বলেন? আমার তো একটা কিডনি সমস্যা হতে পারে, আমার একটা চোখ সমস্যা হতে পারে, আমার ব্রেন টিউমার হতে পারে, আমার বড় রোগ থাকতে পারে। আল্লাহ বলেন, গোলাম যখন তুমি দানের অভ্যাস করবে, তোমার পেটে যদি পাথর হওয়ার সম্ভাবনা থাকে, এই যে একটা বিপদ, একটা বড় রোগ, আমি আল্লাহ দানের বদৌলতে ওটাকে দূর করাই। এই জন্য নবীজি বলছেন, দান করো। তোমার সামনে যে বিপদ আছে, এই দানটাকে তোমার এই বিপদকে দূরে সরায় দেবে। সুবহানাল্লাহ। দান এটা একটা বড় হাতিয়ার। এজন্য দানের একটা অভ্যাস করা। আপনি একটা অভ্যাস করবেন, সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, নিয়ত করেন আজকে থেকে যে আমি প্রত্যেক জুম্মায় 2 জন ফকিরকে 20 টাকা দিব।
নিয়ত করেন যে প্রত্যেক জুম্মায় আল্লাহর ঘর মসজিদে 20 টাকা, বাস প্রত্যেক জুম্মায় 20 টাকা করে দেন, নিজে দেন, সন্তানকে হাত ধরে নিয়ে আসবেন, সন্তানের হাতে একটা 20 টাকার নোট দিয়ে বলবেন, বাবা এটা মসজিদে দাও। কেন? এই যে একটা অভ্যাস, আপনার সন্তানকে যদি অভ্যাসটা করান, সন্তানের হাতে দিয়ে বলবেন এই ফকিরকে টাকাটা দাও, ফকির টাকাটা নিয়ে দোয়া করবে। আপনার সন্তান যখন বড় হবে, সে যখন সন্তানের বাবা হবে, আপনি মারা যাবেন, আপনার জন্য ঠিক সে তার সন্তানের কাছে দিয়া বলবে এটা ফকিরকে দাও, তোমার দাদার জন্য দান করো। ঠিক না বলেন? এটা অভ্যাস করান। আমরা তো বলবো দান করা এটা একটা আমল না, এটা মহৎ একটা আমল। নামাজ যেমন আমল, যাকাত এটা ফরজ আমল। নামাজ ফরজ ইবাদত, যাকাত মানে কি? যাকাত মানে দান করা, এটা ফরজ। সমর্থ যাদের আছে তাদের ফরজ, কিন্তু এই যে নফল দান যেটা, এটা সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহ কোরআনে বলছেন, যদি সচ্ছলতায় দান করো, অসচ্ছলতায় দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন গোলাম দাও, সমর্থ আছে 2 টাকা, 2 টাকাই দাও। দেখেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিবেন, বলছেন কি আবু বকর যুদ্ধের সামান কিনতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন যে কি দিবা, কি দিবা নিয়ে আসো। ওসমান গনি, নাম তো গনি, তার অনেক বাগান ছিল, খেজুরের বাগান, অনেক বড় বড় বাগান। বলেন নবীজি যেহেতু আল্লাহর রাস্তায় আপনি দান চেয়েছেন, যুদ্ধের সামান কিনবেন, যুদ্ধের ময়দানে যাবেন, আমি আমার অমুক জায়গার কথার কথা 40 শতক দিয়ে আমার খেজুরের বাগান আছে রাস্তার পাশে, আমি ওটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একে 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 সবাই দান করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর নিজের শ্বশুর হয়, আপনি কি দিবেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দিব আমি তো জানি না, আমি একটু বাড়িতে যাই। চলে গেছেন বাড়িতে, বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি কি আছে বাড়িতে? বলে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের সামান কিনবে, আমার কাছে হাত পেতেছে, আমি কি দেব? বলছে ঘরে তো কিছুই নেই, 2 কেজি জবের আটা আছে, মাত্র 2 কেজি জবের আটা। বলছে যেটা আছে এটা তো রুটি বানাবো, রুটি না বানাই কি খাবে? বলে ওই 2 কেজি আটা দাও। আবু বকর 2 কেজি আটা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দিয়েছি, আমার বাড়িতে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর সব দিছো, বাড়িতে কি রাখছো? বলে পয়গম্বর আমি বাড়িতে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আমার বাড়িতে আমার আল্লাহ রাসূল আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ওসমান তুমি তো বাগান দিয়েছো, অমুক সাহাবী তুমি তো এটা দিয়েছো, এটা দিয়েছো, শোনো নেকের প্রতিযোগিতায় আজকে 1 নাম্বার হয়েছে আমার শ্বশুর আবু বকর। সুবহানাল্লাহ। এজন্য দান কত করলেন এটা বিষয় না, দান কোন নিয়তে করেছেন, ইখলাস, এটা যার যত বেশি হবে, যার দানের টাকাটা যত হালাল হবে, এটার মূল্যায়ন আল্লাহর কাছে সেইভাবে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়মিত আল্লাহ রাস্তায় দান করার অভ্যাস করি। অনেক মানুষ আছে আফসোস লাগে, দুঃখ লাগে, একটা মাহফিলের আয়োজন করেছে, টাকা চাইতে গেলে মুখ ভেটকায়, আছে না নাই? মুখ ভেটকায়, মাহফিলের জন্য টাকা দেওয়া লাগে। আর ভাই আপনি দিতে পারবেন না, আপনি তো ভেঙ্গানোর দরকার নেই, আল্লাহ রাস্তায় তারা চাচ্ছে। এই যে মসজিদের কমিটির লোকেরা যারা এখানে আছেন, কথার কথা, এই কমিটির লোকদের কি এখানে তো কম বেশি সবাই বাড়িওয়ালা, কি বলেন? এই বাড়িওয়ালা আপনার দোকানের সামনে গেছেন 100 টাকার জন্য, এটা কি নিজের জন্য গেছেন? সে তো 1 লক্ষ টাকার জন্য কারো কাছে হাত পাতবে না, সে গেছেন আল্লাহর দ্বীনের কাজের জন্য হাত বাড়িয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে দ্বীনের ক্ষেত্রে যখন আপনার সামনে কেউ হাত বাড়ায়, আপনার যদি সচ্ছলতা থাকে, না থাকলে বলেন ভাই আমার কাছে নাই। কিন্তু এই যে দ্বীনের একটা কাজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যেই লোকগুলো দ্বীনের ক্ষেত্রে হাত বাড়াইলে ব্যঙ্গায়, এই লোকগুলো গানের কনসার্টে আবার 10,000 যায়। কথা বলেন ঠিক নেবে? ঠিক।